আজ অনেক দিন পর বাইরে একটু ঘুরতে বেড়ানোর সুযোগ হলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত জামা কাপড় যেগুলো কালকে একটু হালকা ভিজে ভিজে ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি। এরপরে আমার সমস্ত বাড়ির কাজ গুছিয়ে রেডি হতে হতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেছি, এদিকে বিছানা গোছানো থেকে শুরু করে বাড়ির মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি, আর ওইদিকে জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে। তো এদিকে রেডি হয়ে নিলাম। আর সকাল সকাল স্নান করেছি, ভীষণ ভালো লাগছে জানো তো। তোজোকে স্নান করিয়েছি, আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তবে কিন্তু সকালে স্নান করলে বেশ ভালো লাগে। তো জামা কাপড়গুলো সমস্ত তুলে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, আর কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে অনেকটা জানো তো, ভাবলাম যে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু একদমই কথা শেয়ার করতে পারিনি। আজকে সমস্তটা তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলবো। তো যেহেতু এখনও খুব একটা ঠান্ডা পড়েনি, তো এখন আমি এই ড্রেসটাই পরে নিলাম, আর তার সাথে একটা শুধু সোয়েটারটা গায়ে দিয়ে দেবো। ভাবছি যে সোয়েটারটা দেবো কি দেবো না। তো এমনিই ভালো লাগছে, কিন্তু গাড়িতে কি বলো তো ঠান্ডা লাগবে। তো ভাবছি যে সোয়েটারটা গায়ে দিয়ে চলে যাব, তারপরে ওখানে যেয়ে সোয়েটারটা খুলে দেবো। বেশ কিন্তু এখনও ঠান্ডার ভাবটা পড়েনি, বেশ হালকা হালকা গরমই লাগছে। দুপুরের দিকে রোদের ভাবটাও কিন্তু অনেকটা কড়া। তো চলো, এদিকে রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখতে পেলে বন্ধুরা, তোজোকে মোবাইলটা ধরতে দিয়েছি, এমনভাবে ভিডিওটা করেছে আমার অর্ধেক মুখটাই বাদ দিয়ে দিয়েছে। তো চলো যাই হোক, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার। তো ভিডিওটা অনেকগুলো ভিডিও আমার জড়ো হয়ে গেছে, ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে এক এক করে সবগুলো আপলোড দিয়ে দিই। এই ভিডিওটা বেশ অনেক দিন আগে আমরা ঘুরতে গেছিলাম, সেই দিনের ভিডিও। তো আজকে আপলোড দিচ্ছি। আর এই টোটোটা আমরা রিজার্ভ করেই যাচ্ছি, বেশ অনেকজনই আছে। তো সবাইকে তো আর দেখাতে, যেহেতু চলন্ত গাড়িতে মোবাইলটার ধরা না একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। তো মোবাইলটা আমি খুব একটা ভালো করে ধরতে পারছি না, চলন্ত গাড়িতে ওইভাবে হাত বের করে ভিডিও করা যায় না, যেহেতু একবারে ধারে বসেছি। তো অবশ্যই তোমাদের সাথে সবাইকে শেয়ার করব, সবাইকে দেখাবো। তো চলো, কোথায় যাচ্ছি কি করছি সমস্তটা দেখাবো। আর ভীষণ সুন্দর জায়গা, যেতে যেতেই মনে হচ্ছে যে কি সুন্দর একটা গ্রাম যেখানে যাচ্ছি। চারিদিকে শুধু জমি আর জমি, ভীষণ ভালো লাগছে। তো অনেকটা দূর যাচ্ছি তো। আর এই টোটোটা বললামই তোমাদেরকে রিজার্ভ করেই যাচ্ছি, সবাই একসাথে আছি এই টোটোর মধ্যে। আর ভীষণ ভালো লাগছে জানো তো, সবাই একসাথে এইভাবে গল্প করতে করতে যাওয়াটা না ভীষণ ভালো লাগছে। একটা মজাটাই আলাদা। একবার গিয়েছিলাম সেই দিদিদের সাথে, সবাই মিলে একসাথে টোটো রিজার্ভ করে গঙ্গা স্নান করতে, সেই সময় ভীষণ ভালো লাগছিলো। তো সেই ভিডিওটা করা হয়েছিল জানো তো, জানি না মোবাইল থেকে কিছু অংশগুলো ডিলিট হয়ে গেছিলো, তো ভিডিওটা মনে হয় তোমাদেরকে আপলোড করা হয়নি। তো আবার সেই ঘুরতে যাওয়ার এই ভিডিওটা শ্যুট করা হয়েছে। তো এই ভিডিওটাও কিন্তু আপলোডের সময় পাচ্ছি না যে আপলোড দেব। তোমরা হয়তো ভাববে যে আমার এত কিসের সময়ের অভাব। আসলে জানো তো, মোবাইলের তোজোর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, মোবাইলটা ঠিকঠাক করে আমি পাচ্ছি না নিজের কাছে যে ভিডিওগুলো আপলোড দেবো। অনেকগুলো ভিডিও জড়ো হয়ে গেছে, যেহেতু ভিডিওগুলো অনেক কষ্ট করে শ্যুট করেছি, তো এদিকে মেমোরিও ফুল হয়ে যাচ্ছে। তো ভাবছি যে না থাক, ভিডিওগুলো কষ্ট করে তোলা হয়েছে, আপলোড দিয়ে দিই। তো আজকে ঘুরতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির এদিকে দিদা বলি, ওই দিদার মেয়ের বাড়ি, ছোটো মেয়ের বাড়ি। আর আমার সামনে যে বসে আছে সেটা হচ্ছে দিদার বড় মেয়ে, আর দিদার বৌমাও আছে। সেটা আমি যখন তালা দিচ্ছিলাম সেই সময় দাঁড়িয়েছিল। অতটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে দিদার ছোটো মেয়ের বাড়ি। তো ভিডিওটা জানো তো আমি অনেকটা শেষে করেছি, খাওয়া দাওয়া করে ঘুরে আসার পর ভিডিওটা করেছি, এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আসলে জানো তো, এসে সঙ্গে সঙ্গে যে বসেছি, তো আর উঠে ইচ্ছা করেনি যে ভিডিওটা শ্যুট করব। তো এটা হচ্ছে দিদার মেয়ে, আর ওটা হচ্ছে বড় মা। ওই বড় মাকে নিয়ে বড় মাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসা। বড় মা অনেক দিন ধরে আসেনি, আর যেহেতু বড় মা অসুস্থ, হাঁটা চলা তেমন, একবার কোমর ভেঙে গেছিলো, তো সেই কারণে হাঁটতে একটু অসুবিধা হয়। তো গাড়ি রিজার্ভ করেই ওই জন্য আসা।
আর এই যে দেখো তো জমাস্থান, এখানে এসে ভীষণ খুশি। তো তোমাদের উপরটা দাঁড়াও দেখাচ্ছি। এমনিতে অন্ধকার হয়ে গেছে জানো তো, এই কারণে একটু মানে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, না হলে না মানে একটু আলোর সময় ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এখানকার জায়গাটা না খুবই সুন্দর। এটা একটা রুম, এখানে সবাই বসে আছে। আর বাইরে একটু ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর উপরে আরেকটা রুম আছে। এই যে দেখো বাইরেটা, এখানকার পরিবেশটাও ভীষণ ভালো জানো। চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে একটা মানে শোয়ার মতন ঘর আছে, আর এর উপরে আর একটা রুম আছে। চলো এদিক দিয়ে। আর সিঁড়িটা না এত সুন্দর করে করা হয়েছে, ভীষণ ভালো লাগছে আমাকে দেখতে সিঁড়িটা। চারিদিক দিয়ে মানে গোল গোল করে রাউন্ডভাবে সিঁড়িটা উঠেছে, ভীষণ ভালো লাগছে জানো তো। এই যে দেখো এখান দিয়ে একটা, এই যে এটা একটা ছাদ চলে গেছে, এটা একটা রুমের ছাদ। এই যে দেখো এখানে একটা রুম আছে, রান্নাঘর আছে নিচে, ওটার একটা ছাদ। আর এই যে এখানে একটা রুম আছে। এই যে এই রুমটা ভীষণ ভালো জানো তো, বেশ রুমটা বড় ফাঁকা, ভীষণ ভালো লাগছে। এটা একটা রুম, এটারও সামনে ব্যালকনি আছে একই রকম, মানে ওই নিচের যে রুমটা দেখলে সেম এইরকমই। এখানে একটা ব্যালকনি আছে। এই যে দেখো এই ভিডিওগুলো জানো তো আমি বিকেলবেলা করেছি, তোমাদেরকে বললামই, তাই দেখো অনেকটা কিন্তু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এই ভিডিওটা করার পরেই আমরা বেরিয়ে গেছিলাম। তো এই ভিডিওটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেন বলো তো, এই যে তোমাদেরকে বললাম যে দিদার ছোটো মেয়ের বাড়ি এসেছি। তো আসলে জানো তো কি, দিদার ছোটো মেয়ে হলো আমার মাসি, মানে শ্বশুরবাড়ির দিক থেকে হলে মাসি শাশুড়ি হয়। তো যেহেতু আমার হাজব্যান্ডের থেকে অনেকটাই ছোট, তো মানে আমি নাম ধরে ডাকি, ও আমাকে এসে মামি বলে। তো মানে সম্পর্কটা উল্টো হয়ে গেছে। তো এসে সঙ্গে সঙ্গে ভাবলাম যে তোমাদের সাথে বাড়িটা শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না যে কোন বাড়িতে আসলাম, কোথায় আসলাম। তাই ভাবলাম যে একটু বাড়িটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে দেখলাম ওদের পুকুরের মাছ, আর এখানে ওদের দেখো মুরগি রাখা হয়েছে, মোরগ আছে না কি আছে জানি না। এই যে দেখো নিচে ছোটো ছোটো দেশি মুরগি, এগুলো সব ওদের নিজস্ব। আর তোমাদের আশপাশের গ্রামটা না এরপরে মানে কিছুক্ষণ পরে আবার ঘুরতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো কি সুন্দর না, ওই সাইডে পুকুর আছে অনেকগুলো, ভীষণ সুন্দর লাগছে। এখান থেকে দূর থেকে দেখতেই কি সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম একদম শেষের ছাদে। এখানে কয়েকটা ফুলের গাছ লাগানো আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো নয়নতারা ফুলের গাছ আছে, আর গাঁদা ফুল লাগানো আছে। এখনও গাঁদা ফুলে কড়ি দিয়েছে, ফুল দেয়নি এখনও। আর নয়নতারাগুলো দেখো, এখন যেহেতু শীতকাল পড়ছে তো নয়নতারাগুলো একটু ছোটো ছোটো হবে, আর তার সাথে কালারটা একটু ফ্যাকাশে হবে। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে। আর ওই যে দিদার বৌমা বললাম, আর এখানে জলের একটা ট্যাঙ্কি আছে। আর অ্যালোভেরার গাছগুলো অনেকগুলো লাগানো হয়েছে জানো তো, আমি বাড়িতে চুলে যে অ্যালোভেরা দেবো খুঁজে পাই না। আর এই গাঁদা ফুলের গাছটা দেখো একটুখানি কাত হয়ে ভেঙে গেছে, ওইভাবেই কিন্তু গাছটা হয়ে গেছে। ওটাই আমরা তখন দেখছিলাম। গাছটা কিন্তু অর্ধেকটা মুড়িয়ে ভেঙে গেছে, কিন্তু গাছটা আর মারা যায়নি, ওইভাবেই কিন্তু গাছটা জ্যান্ত হয়ে গেছে। আর এই সাইড দিয়ে পুরোটা তোমাদেরকে বললামই। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর ওই সাইডটা ঘুরতে যাব। ওখানে পুকুর আছে, মাঠ আছে, জমি আছে, ভীষণ ভালো জায়গা। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে ওই দিকটা একটু শেয়ার করব। তো চলো ওইদিকে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। আমরা এসেই দেখছি ওর রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়েই গেছে। তো আমরা এখানে খেতে বসে গেছি, তোজো, আমি, আর ওইদিকে দিয়া খেতে বসে গেছে। যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, সকালে বাড়ি থেকে বেরানোর কথা ছিল ওই 10টা-11টা নাগাদ, কিন্তু বেরাতে ওই 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমরা ওইদিকে ঘুরতে যাবো। আর এখন বাজে জানো তো ওই 2:30-3টের মতো। তো এই সময় আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে মাঠে ঘুরতে যাবো। সব মাছ ধরছে ভাবছিলাম, সব মনে হয় টাউন শহর থেকে এসছে নাকি, বাইক নিয়ে সব আছে। এটা মানে তেঁতুল গাছ নাকি না,
কাঁটা এত বড় বড় ফল হয় বেগুনের ছোট ছোট ফলের মতো। চতুর্ভুজ আছে, চতুর্ভুজ। ওকে চতুর্ভুজ হ্যাঁ, পাতার গাছ। অনেকক্ষণ ধরে তো তোমাদেরকে আশপাশটা দেখাচ্ছি, ভালো একটু আমাকেও দেখাই কেমন লাগছে। একদম আসার পর যা ধুলোতে চুলের মানে অবস্থা একদম শেষ হয়ে গেছে। চুলটা এমনিতেই বেঁধে নিয়ে এসেছি, শ্যাম্পু করার পর যেন তো চুলটা বেঁধে নিয়েছি, হালকা একটু বাড়িতে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে এইভাবেই চুলটা বেঁধে নিয়েছি। না হলে জানো তো আরও মানে চুল খোলা আসতে গেলে আরও ওই চুলের জট ছাড়ানো যেত না। তো হালকা হালকা রোদটা পড়ছে, এর সাথে সাথে দারুণ লাগছে কিন্তু। আর ছবিগুলো বেশ কিন্তু সুন্দর এসেছে। আমি ছবিগুলো অনেকটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো হয়তো আমি শেয়ারও করেছি। অনেকটা মানে যেহেতু হালকা হালকা রোদ পড়ছে, ছবিগুলো খুব সুন্দর আসছে। আর জায়গাটার মানে দৃশ্যটাও খুব সুন্দর, দারুণ জায়গাটা। এই পা দিবি না। টমেটো দেখ কত, দেখলি কাঁচা আছে। হ্যাঁ কাঁচা লাল লাল পেকে যাবে তখন নিয়ে যাবো। তুই ভাঙবি? ওই লাল লাল পাকবে তখন নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখো ঘুরতে এসেছিলাম। আমরা এখন জল চুপটাই দেখছিলাম। আমি ঘাস কাটা নিয়ে আসলাম। পাঠার যদি ঘাস লাগে এই মুহূর্তে ভিতরে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, আর ভিডিও করিনি কারণ ওখান থেকে বেরানোর সময় বারে বারে কারেন্ট যাচ্ছিলো আসছিলো, তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আর বললাম যে ওখান থেকে দারুণ সব জায়গা, ওখান থেকে ঘুরে এসে তোজো যে মোবাইল দেখতে বসলো, আর কোনো ভিডিও করা হয়নি। তো বাড়ি চলে আসলাম। আর রাস্তাতে যে ভিডিও করব মানে অন্ধকার পুরোটা, কারণ একটু গ্রামের মতো রাস্তা, তো পুরোটা অন্ধকার। আর তার মধ্যে সবাই চাদর মুড়ি টুড়ি দিয়ে এসেছি, এতটা ঠান্ডা লাগছে, তো আর ভিডিও শেয়ার করিনি। ওই যে আমার বাবাটা এখন ড্রেস চেঞ্জ করলো, আমি এখন ড্রেস চেঞ্জ করিনি। তো চলো এখন ওকে একটু খেতে দিব। আর ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাকে তো খুব ভালো লেগেছে, দারুণ একটা জায়গা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।